প্রেমিকেরা আল্লাহ পাকের ইমানদার বাপেরা কান্টা কানা করে শুনে রেখে দেন আমার আল্লাহ পাক আমাদের নবীকে আল্লাহ কেমন রাহমাতাল লিল আলামিন করেছিল শুনে রেখে দেন বাপেরা কান কানা করে শুনে রেখে দেন আল্লাহ পাক আমাদের নবীকে রাহমাতাল লিল আলামিন করেছিল কিন্তু অনেকে মনে মনে করি হয়তো আমার আল্লাহ পাক আমাদের নবীকে শুধুমাত্র মানব জাতির জন্য রাহমাতাল লিল আলামিন করে বানিয়েছিল না 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 আমার আল্লাহ পাক শুধুমাত্র মানব জাতির জন্য নয় আল্লাহ পাক আমাদের নবীকে 18,000 মখলুকাতের জন্য রাহমাতাল লিল আলামিন করেছিল একবার জোরে বলেন সুবহান আরো জোরে বলেন সুবহান ভাইরা যুবকেরা সোনার মানিকেরা বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন আমার নবীকে আল্লাহ পাক কেমন রাহমাতাল লিল আলামিন করেছিল হাদিস পাকের riwayat-এর মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সায়েন্সা নেতাদের নেতাকে দেখতে পাওয়া যায় জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে চলে যায় হঠাৎ করে দেখতে পাওয়া যায় আমার নবীর দিকে লক্ষ্য করে জঙ্গলের একটা ছোট পশু ছুটে 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 চলে আসে আমার নবীকে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাকে আশ্রয় দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে আশ্রয় দেন আল্লাহ নবী বলে বাবা জঙ্গলের ছোট পশু আমার নবী বলেন ওগো জঙ্গলের ছোট পশু কি খবর কেন তুমি আমি রাসূলুল্লাহ আমার কাছ থেকে আশ্রয় চাও কি ব্যাপার কেন আমি নবী আমার কাছ থেকে আশ্রয় চাও এই যুবকেরা এই তরুণেরা বাপ জানেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন এরকম ভাবে দেখতে পাওয়া যায় ওই সময়তে জঙ্গলে ছোট পশুখানা আমার নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জঙ্গলের একটা বড় পশু আছে হুজুর ওই জঙ্গলের বড় পশুটা আমাকে খেয়ে ফেলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার পিছন দিক থেকে ছুটে 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 আমার দিকে চলে আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে আমি প্রাণে মারা যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে আশ্রয় দেন বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন আমার নবীকে আমার আল্লাহ পাক কেমন রাহমাতাল লিল আলামিন করে বানিয়েছিল ওই সময় আমার নবী বলে দিয়েছিল ওগো জঙ্গলের ছোট পশু যাও 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 তোমার জিম্মাদার আমি স্বয়ং রাসূলুল্লাহ হয়ে গেলাম নবী বললেন যাও তোমার জিম্মাদার আমি স্বয়ং রাসূলুল্লাহ হয়ে গেলাম জোরে বলেন আরো জোরে বলেন না সুবহান বাপজানেরা যুবকেরা তরুণেরা বাপেরা কান খাড়া করে শুনে রেখে দেন এরকম ভাবে দেখতে পাওয়া যায় জঙ্গলের একটা বড় পশু ওই সময়তে ছুটে 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 আমার নবীর কাছে চলে আসে জঙ্গলের ছোট পশুটা আল্লাহ নবীকে দেখে মনের কথা খুলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি 3 দিন খাই না খিদের জ্বালায় পেটটা কেমন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার 3 দিন খাওয়া হয় না হুজুর একটা আমার শিকার ছিল ওই শিকারটাকে আমি ধরবো বলে ছুটে 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 আসছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই শিকারটা আপনার দিকে ছুটে ছুটে চলে এসেছে হুজুর আপনি যদি আমাকে একটুখানি ওই শিকারটা সন্ধানটা বলে দিতেন আমি ওই শিকারটাকে ধরে নিতাম শিকারটাকে ধরে নিয়ে আমি খেয়ে ফেলতাম আমি খেয়ে ফেলার পর আমার ক্ষুধাখানা নিবারণ হয়ে যেত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো কারো মনে কষ্ট দেন না হুজুর আপনি তো কারো মনে ব্যথা দেন না হুজুর আপনি যদি আমার শিকারখানা কথা বলে দেন হুজুর আমার খেয়ে শিকারটা পেটটা ভরে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি তো রাহমাতাল লিল আলামিন হুজুর আমার 3 দিন খাওয়া হয় না একটুখানি শিকারটার সন্ধান আমাকে বলে দেন না ওই শিকারটা জিম্মাদার কে নিয়েছে গো এই কথা বলে না কে নিয়েছে রাসূল নিয়েছে হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী জানিয়েছেন হাদিস পাকের মধ্যে মুনাফিকের আলামত হলো 4টি তার মধ্যে একটা হলো যে ব্যক্তি আমানতের খেয়ানত করে বর্তমান সময়ে বেশিরভাগ দেখতে পাওয়া যায় অধিকাংশ মানুষ আমরা আমানতের খেয়ানত করি কি গো কথা ঠিক না ভুল এই কথা বলে যে কোনো ভাবে যে কোনো হালতে আমানতের খেয়ানত করি আপনাকে আমাকে কোন একজন কোন একটা কথা বলেছে ভাই এটা তোকে আমানতদার হিসাবে আমি বললাম কাউকে বলিসনি
পরের দিন দেখতে পাওয়া যায় ওই কথাটা আমি কোনো একজনকে বলে দিলাম, ভাই কথা ঠিক কিনা? এই আমানতের খেয়ানত হলো না? হলো না? এই কথা বলেন। আমানতের খেয়ানত যদি করি কি গো, আমানতের খেয়ানত যদি করি মুনাফিকের মধ্যে পড়বে। আর কোরআনে আল্লাহ পাক কোরআনে জানালেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাল্লাযী জামাআ মালা ওয়া দাদা আসাবু আন্না মালা ওয়া আখলাকা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। সময় সংক্ষিপ্ত অল্প করে বলি, আল্লাহ বললেন হুতামা নামক জাহান্নাম ওই আমানতের খেয়ানতের জন্য মুনাফিকদের জন্য আমি আল্লাহ পাক বানিয়েছি। সাবধান হন, পরিবর্তন হন। দেখেন আমার নবী কেমন ছিল। নবী তো জিম্মাদার হয়েছিল ওই ছোট পাখিটার। আল্লাহ নবী কি গো আমানত নেননি? এদিকে রাসূল আমানত নিয়েছেন একজনের, আরেকজনকে কি আমার নবী কষ্ট দেবেন নাকি? এরকম কোনোদিন হয়েছে? আমার নবী পাকের জীবনে এরকম কোনো দিন হয় নাই যে একজনের মনে কষ্ট দিয়েছে, একজনের মনে ব্যথা দিয়েছে, আরেকজনকে খুশি করেছে। প্যারা নওজওয়ানেরা, প্যারা তরুণেরা, এই যুবকেরা, আল্লাহ পাকের ইমানদার বাপেরা কান্টা কানা করে শুনে রেখে দেন। এরকম ভাবে দেখতে পাওয়া যায় ওই সময়তে জঙ্গলের বড় পশুটাকে বলেছিল, আমার নবী বলে দিয়েছিল ওগো জঙ্গলের বড় পশু, আমি রাসূলুল্লাহ ওই ছোট্ট পশুটার আমানতটা নিয়ে নিয়েছি, তার আমানত নিয়ে নিয়েছি, আমি তাকে কথা দিয়ে দিয়েছি, আমি তার জিম্মাদার নিয়ে নিয়েছি। না 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 না, তোমার কেউ ক্ষতি করতে পারবে না, আমি রাসূলুল্লাহ স্বয়ং তোমার আমানতদার হয়ে গেছি। আমি রাসূলুল্লাহ কথা দিবার পরও তুমি তোমার 3 দিন খাওয়া হয় নাই, তোমার ক্ষুধাটা নিবারণ করার জন্য আমি তোমার মনে কষ্ট দেব না, আমি তোমার মনে ব্যথা দেব না। ওগো জঙ্গলের বড় পশু, যাও যাও, চলে যাও চলে যাও, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে বলে দিলাম তোমার যদি বেশি ক্ষুধা লাগে আমি রাসূলুল্লাহ আমার কাঁধ মুবারক থেকে গোশতখানা খেয়ে নাও, তথাপি আমি রাসূলুল্লাহ আমানতের খেয়ানত খানা করব না। জোরে বলেন সুবহান, আর একটু জোরে বলেন সুবহান। এই যুবকেরা, এই তরুণেরা, বাপজানেরা, শুনে রেখে দেন আমার নবীকে আল্লাহ পাক কেমন নবী করে বানিয়েছিল গো। আজকে কি এমনি সারা বিশ্বের আলেম ওলামায়েরা নবী 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 করে নাই? আজকে সারা বিশ্বের মানুষেরা ওয়াইজিনেরা নবী 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 করে গো। কেন নবী নবী করে? কেন নবী নবী করে? যদি নবী 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 করে আমাদের এই নবীটা একটা কবুল হয়ে যায়, নবীটাকে ওসিলায় আমার আল্লাহ পাক নাজাতে জারিয়া করে দিতে পারে। আওয়াজ দিয়ে বলা গেল না সুবহানাল্লাহ? যদি নবী 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 করতে করতে জীবনে কোনো একটা হালতে স্বপ্নে শয়না হোক, নামাজ পড়তে পড়তে হোক, রোজা রাখতে রাখতে হোক, আল্লাহ নবী দিদার খানা আমার আল্লাহ পাক দিয়ে দেন। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন যে ব্যক্তি আমি নবী আমাকে দেখলো, সত্য দেখলো, যে ব্যক্তি আমি নবী আমার দিদার জীবনে একটা বার পেল, আমি নবী বলে দিয়ে গেলাম ওই ব্যক্তিটার জন্য চিরতরে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিল। জোরে বলেন সুবহান। এই যুবকেরা, বাপজানেরা, শুনে রেখে দেন যে কথা বলতে চাইছিলাম। আমার নবীকে দেখতে পাওয়া যায় জঙ্গলের বড় পশুটাকে বলেছিল ওগো জঙ্গলের বড় পশু, আমি রাসূলুল্লাহ তোমার ক্ষুধাটা নিবারণ করার জন্য আমার কাঁধ মুবারক থেকে গোশতখানা খেয়ে নাও, গোশতখানা খেয়ে নিয়ে তুমি তোমার ক্ষুধাটা নিবারণ করে নাও।